আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে পদ্মা সেতুর উপরে। গিয়েছিলাম হচ্ছে আপনার ফরিদপুর থেকে এখন ঢাকার দিকে যাচ্ছি পদ্মা সেতু হয়ে। আসলে পদ্মা সেতুতে উঠলে ভালোই লাগে। খোলামেলা জায়গা, খুবই বাতাস। আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসের মানে কত গতি, শব্দটা শোনা যাচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু। মানে আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সেতু হচ্ছে এইটা। আর আপনার এইখান থেকে দেখেন ভিউটা, নিচে নদীর ভিউটা। আসলে পদ্মা সেতু, পদ্মা নদীটা আগের মতো আর নেই। নদীটা খুবই ছোট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর দেখতে পাচ্ছেন মানে প্রচন্ড বাতাস। বাতাসের জন্য আমি মানে সামনের দিকে এগোতে পারছি না। আমি হচ্ছে এফজেড ভার্সন 2 বাইকটা চালাইতেছি। আমার কাছে মনে হইতেছে যে আমার বাইকটা বাতাসে আমাকে একদম পুরা মানে পেছন দিকে মানে ফালাই দিতেছে, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। আমি আমি আপনার রেইনকোট পরা ছিলাম। এটা হচ্ছে বৃষ্টির দিনের ভিডিওটা করছি। খুবই বাতাস। সামনের গাড়িগুলা খুব মানে আস্তে আস্তে চালাইতেছে। বাতাসের এতটাই গতি, মনে হয় যে আমরা দুইজন মানুষ বসে আছি, আমাদের দুজনকে উড়ায় নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের পদ্মা সেতু। ভিউটা দেখতে পাচ্ছেন, মানে খুবই মানে সুন্দর, খুবই ভালো লাগতেছে আমার কাছে। এখানে আপনার প্রতিটা একটু দূরে দূরেই আপনার পুলিশের টোল গাড়িগুলা থাকে, টোল পুলিশগুলা থাকে। মানে বাংলাদেশের মাওয়া হাইওয়েটা মোটামুটি আমার কাছে খুব সেফটি মনে হয়। এই জায়গাটায় গেলে মানে অতটা মানে মানে ভয় লাগে না, ছিনতাইকারী বা এরকম কোনো সমস্যার সম্মুখীন হইতে হয় না সহজে। তে আসলে ভালোই লাগতেছে, ব্রিজের উপরে আছি। এখানে অবশ্য থামার কোনো সিস্টেম নাই। থামার সিস্টেম থাকলে একটু দাঁড়াইতাম, দাঁড়ায়া প্রকৃতির সুন্দর বাতাসটা একটু নিতাম সুন্দরভাবে। সিস্টেম করে নাই আসলে। এখানে দাঁড়ানোটা না দাঁড়ানোটাই সবচাইতে উত্তম, কেন ব্রিজের উপরে সবসময় গাড়ি চলাচল করে। দেখতেই পারতেছেন যে আমি টান উঠাইতে পারতেছি না গাড়ির, এই অবস্থা।